কিন্তু আমার এই পরে ভীষণ সুতো আছে জানিস সুতোর গাদা না গো এই পরেতে দেখ হাত দিয়ে কটা কোশ্চেন ধরবো এখন, ঠিক আছে? তাড়াতাড়ি লিখে নাও, ফটাফট লিখে নাও। যা, এই দিক চেপে বস, এই দিক চাপ চাপ। তাও হাত দিয়ে যা, এই রে, সিট ডাউন, সিট ডাউন। এই রায়হান, স্ট্যান্ড আপ। বাদল করেছে মেঘের রং ড্যাশ, কি হবে? ঘন নীল, বানান কর। সিট ডাউন, স্ট্যান্ড আপ। একটি হাতি মাথায় ড্যাশ, ছাতা বানান কর। সিট ডাউন। এই রাহুল, স্ট্যান্ড আপ। বাঘ আছে ড্যাশ বনে, দাদা, বাঘ আছে ড্যাশ বনে, কোন বনে? এই তিস্তা, তুমি বলো। গুড, সিট ডাউন। আম বানান করো, বনে বানান করো। বদন্ত নয়, একার বনে বলেছে না। ওরা সব ড্যাশ মাছি, কি মাছি হবে? মৌমাছি। সিট ডাউন। কামিং। এম এন ও পি কিউ আর ডব্লিউ এক্স ওয়াই জেড। যাও ওটা লিখে নিয়ে আসো, যাও এবিসিডি গুলো লিখে নিয়ে আসো, যাও। ইয়াস। এই দেবরাজ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। 5-এর সাথে 6 বিয়োগ করা যায়, কত হবে? যাবে না। 5-এর সাথে যদি 6 বিয়োগ করা হয় তাহলে -1 থাকবে, +1 নয়, -1 থাকবে, ঠিক আছে? হ্যাঁ, সেরাউন। এই অদিতি, স্ট্যান্ড আপ। 1 কিলো আমের দাম 15 টাকা। 500 আমের দাম কত টাকা? 1 কিলো আমের দাম 15 টাকা হলে 500 আমের দাম কত হবে? ডোন্ট সাউন্ড। কান্দর, এই স্ট্যান্ড আপ। 7 টাকা হয়নি, কান্দর দে, তুই বল। চয়ন, 1 কিলো আমের দাম যদি 15 টাকা হয়, হাফ কিলো আমের দাম কত হবে? 15-র অর্ধেক কত হয়? 15-র অর্ধেক কত হয়? 15-র অর্ধেক মানে হাফ কত হয়? 15-র অর্ধেক 10। দেবরাজ বল। কান্দর, 7.5 টাকা। 7 আর 7 14, আর 1 টাকা থাকছে, তাহলে ওটাকে হাফ করলে 8 আনা হচ্ছে, তাহলে কি হচ্ছে? 7.5 টাকা। গবেট হয়ে গেছো? এই তুই বল। 1 কিলো চালের দাম 30 টাকা হলে 2 কিলো চালের দাম কত? তোকে বলতে বলেছি? বলেছি? যাকে বলতে বলবো সেই উত্তরটা দেবে, ওকে? আদার্স কেউ নয়। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। এই রায়হান বল। তোর মা তোকে 20 টাকা দোকানে পাঠিয়েছে, 20 টাকা দিয়ে, বলেছে 10 টাকা চিনি, 2 টাকা লবণ, ঠিক আছে?
আর 5 টাকা চানাচুর, ক টাকা ফেরত পাবি? কেউ বলবি না। তোর মা তোকে 20 টাকার নোট দিয়ে দোকানে পাঠিয়েছে, কি বলেছে? 10 টাকার চিনি, 2 টাকার কি কি বললাম, লবণ, আর 3 টাকা চানাচুর। তুই ক টাকা ফেরত পাবি? কান ধরে এক পা তুলে দাঁড়া, অদিতি বল। 5 টাকা। চয়ন বল, স্ট্যান্ড আপ। 70 টাকা নিয়ে হাটে গিয়েছিস, ক টাকা? 10 টাকার আলু, 5 টাকার ফুলকপি, ঠিক আছে? আর 10 টাকা করে 3টে সবজি, পটল, কপি আর পালং শাক। তোর কাছে আর ক টাকা থাকলো? ক টাকার বাজার করলে ক টাকা থাকলো? 30 টাকার বাজার করলাম। 3টে সবজির দাম 30 টাকা, আলু নিয়েছিস 10 টাকা, আর কি বললাম, পটল নিয়েছিস 5 টাকার, আর 3টে সবজি নিয়েছিস 30 টাকার, কত হয়? 45 টাকা। তাহলে পড়ে থাকলো কত তোর কাছে 70 টাকার মধ্যে? তিস্তা উঠ। তোর কাছে 9টা লেবু আছে, 9টা, কটা? বলেছে তোর মা তোকে বলেছে তুই খাবি, ভাই খাবে, আর ওই ভাইটাকে দিবি, সমান করে ভাগ করে দিলে কটা করে হবে? হ্যাঁ, 2টো করে হবে। কজনকে নিতে বলেছে তোর মা? কটা হলো? কটা লেবু দিয়েছে তোর মা? কটা লেবু দিয়েছে? 9টা। তাহলে কটা করে হবে? বলেছে এই কটা 3 জন ভাগ করে খাগা। তাহলে এক একজনকে কটা করে দিবি? 3টে করে। বলো, সিট ডাউন। এই তুই বল সোনিয়া। 1 টাকাকে কটা 4 আনা হবে? দোকানে কি বললে আমাকে 4 আনা করে দাও। 1 টাকাকে কটা 4 আনা হবে? তুই বল, খুব হাত তুলছিলি। 4 আনা 4 আনা কত হয়? তা বললি কেন 2টো? সিট ডাউন। এই ইউ স্ট্যান্ড আপ। তোর হাতে 5টা মিষ্টি আছে, তোর মা বললো তুই খা আর ভাইকে দিগা। তুই কটা খাবি আর ভাইকে কটা দিবি? তুই 2টো খাবি, ভাইকে 3টে দিবি। গুড, সিট ডাউন। এই রাহুল ওঠ। 80 টাকার একটা কেক কিনেছিস, ঠিক আছে? কটা কেক কিনেছিস? একটা। আস্তে আস্তে পড়ে গেল তোর কাছে, কেকটা মাটিতে পড়ে গেল। তোর কাছে কটা কেক রইল? কেউ বলবি না। 80 টাকার কেক কিনেছিস, কটা? একটা। আস্তে আস্তে রাস্তা দিয়ে আস্তে আস্তে কেকটা পড়ে গেল। তোর কাছে কটা কেক রইল? কেউ বলবি না। হ্যাঁ বল। কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে থাক, তুই হচ্ছে গবেট। তোল পাতল। তোর কটা নাক?
দুটো নাক, বাহ। রিয়াজ তোর কটা নাক? একটা। একটা। আর ওর দুটো নাক। কিছুই থাকবে না। কিছুই থাকবে না, কেক তো পড়ে গেছে আমার কাছে, আর কোথা থেকে কেক রইলো? এইটাও বলতে পারছি না। একটা গাছে অনেকগুলি কুল হয়েছে। দেবরাজ তুই বল। প্রচুর কুল হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ। কুল গাছ ঝাড়া দিলে কতগুলি কুল মাটিতে পড়বে? কেন? কারণ আছে, এমনি এমনি ধরিনি। কেন পড়বে? হ্যাঁ, যে কটা পাকা থাকবে সেই কটা পড়বে, আর বাকিগুলো একটাও পড়বে না, ঠিক আছে? কেন পাকা কুলগুলো পড়বে কে বলতে পারবি? বল। বোটাগুলো নরম হয়ে যায় পাকা কুলে, ঠিক আছে? তখন কুলের রস বেশি হয়, আর কুলটা তখন অল্পতেই মাটিতে ঝরে যায়, ঠিক আছে? সেটা তুই বল। একটা আপেল গাছ থেকে আপেলটা যখন টুক করে পড়লো, সেটা মাটিতে পড়লো না আকাশের দিকে উড়ে গেল? কেন পড়লো? আপেলটা মাটিতে না পড়ে আকাশে উড়ে গেল না মাটিতে পড়লো, তাই বলেছি। তুই বলছিস মাটিতে। মাটিতে কেন পড়লো তাই বলেছি। মাটিতে সব মাটিতেই পড়ে থাকে তাই। কারণ পৃথিবীর নিজস্ব টান আছে, সেই টানের কারণে আপেলটা আকাশে না গিয়ে নিচে পড়ে গেল, ঠিক আছে? পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, তুমি বলো? পৃথিবী। আমরা বুঝতে পারি কি? কেন? কারণ যখন চয়ন বলো, তুমি যখন বাসে চাপো, বাস চলে না রাস্তা চলে? বুঝতে পারো তুমি? না, বোঝা যায় না। বাসের ভিতর থেকে কি মনে হয় যে গাছপালাগুলো ছুটে ছুটে চলে যাচ্ছে পিছনের দিকে, তাই না? সেরকম পৃথিবীতে আমরা আছি, পৃথিবী ছুটে চলছে, কিন্তু আমরা তা বুঝতে পারি না, ঠিক আছে? এগুলো সব আউটসাইড কোশ্চেন, এগুলো সাধারণ কোশ্চেন, এগুলো মাথায় রাখতে হবে। যদি না পারো তাহলে তোমাদেরকে লোকে তো বলবে কি পড়াশোনা করছো, এইটুকু জানো না, বলবে কি না? ঠিক আছে, ওকে, সিট ডাউন। সিট ডাউন। অঙ্কগুলো করেছিস? পাতিয়েছিস? যার যার পাতানো হয়নি শেষে পাতি নাও।